আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বোর্ড কর্তৃক যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো কোন পেজ থেকে কোন কোন বিষয়গুলো শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা তোমরা জানো তোমাদের প্রত্যেকটা কাজকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়, চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। তো এখানে প্রত্যেকটি পারদর্শিতার জন্য আবার সূচকগুলো ব্যবহার করে এবং প্রত্যেকটা সূচকের আলোকে কোন পৃষ্ঠার পড়াগুলো তোমাকে পড়তে হবে সেই পেজ নাম্বার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা প্রথম থেকে দেখব অভিজ্ঞতা, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে আমরা অর্থাৎ প্রথম এক্সপিরিয়েন্স থেকে দেখি। এখানে অভিজ্ঞতা এক, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান। এখান থেকে তোমরা পুরো শিখন অভিজ্ঞতা চলাকালীন বিভিন্ন গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো শিখবে, ঠিক আছে। গাণিতিক যে অঙ্ক সমাধানগুলো রয়েছে সেগুলো শিখবে। এখানে পেজ নাম্বার দেওয়া আছে, অনুশীলনী বইয়ের 17 পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো শিখবা, ঠিক আছে। এর পাশাপাশি এখানে কিন্তু পিআই সূচক দেওয়া আছে। পিআই সূচকের আলোকে প্রত্যেকটা পিআই সূচক দ্বারা তোমাদেরকে কিন্তু কাজগুলো নির্ণয় করা হবে, মানে মূল্যায়ন করা হবে। তো আমি তোমাদেরকে তো মূল্যায়নের যেই কাজটা সেই কাজটা এবং পৃষ্ঠা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে। তোমরা জাস্ট সেখান থেকে তোমরা তোমাদের পড়াটা শিখে নিবে, ওকে। তো এখানে অনুশীলনী বইয়ের 17 পৃষ্ঠার 17 নং অনুশীলনী বইয়ের 17 নং পৃষ্ঠার প্রশ্ন উত্তর। এরপরে এক্সপিরিয়েন্স টুতে যদি যাই, বায়ু দূষণ, এখান থেকে তোমাদেরকে বলছে যে তোমরা অনুশীলনী বইয়ের 29 পৃষ্ঠা এবং 30 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠার যে পড়াগুলো রয়েছে সেগুলো শিখতে, ঠিক আছে। এর পাশাপাশি অনুশীলনী বইয়ের 30, 31 এবং 32 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেগুলো শিখো। এরপরে 33 পৃষ্ঠা, এরপরে পাশাপাশি এখানে 24 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা, 26 পৃষ্ঠা এইখানকার কাজগুলো শিখো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু পেজ নাম্বার, আমি জাস্ট পেজ নাম্বারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বই থেকে পেজ নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলো শেষ করবা। 4 নাম্বার অধ্যায়, এখানে 40 থেকে 41 পৃষ্ঠা, 44 থেকে 47 পৃষ্ঠা, এরপরে 44 থেকে 47, এরপরে আবার এখানে অনুশীলনীর বইয়ের 41 থেকে 42 পৃষ্ঠার অনুসন্ধানী পাঠ বইয়ের জৈব অণু অধ্যায়, এটা শিখতে বলছে, ঠিক আছে, এই কাজটা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সভাপতি একটা রিকোয়েস্ট থাকবে, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আর তোমাদের সভাপতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তোমাদের যে কোনো পরামর্শ কিংবা মতামত তোমরা অবশ্যই, বা কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করব। এই যে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা পেজ নাম্বারগুলো থেকে তোমাদের কাজগুলো কি, পড়াগুলো কি, কোন পড়া তোমাকে শিখতে হবে, এটাই কিন্তু বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস যেটা বলো, বা নির্দেশনা বা মূল্যায়নের সিলেবাস যেটা বলি আমরা, এগুলোর আলোকে কিন্তু শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে, ঠিক আছে। তো তোমরা এই পড়াগুলো নিজে থেকে শিক্ষক পড়ানোর পূর্বে তোমরা এই পড়াগুলো শিখে নিবা, ঠিক আছে। ওকে, এখানে অনুশীলনী বই 76 এবং 77 পৃষ্ঠা, এরপরে পাঠ্য 11 নং অধ্যায়, অনুসন্ধানী বইয়ের 11 নং অধ্যায়, অনুসন্ধানী বইয়ের 11 নং অধ্যায়, ঠিক আছে। এই যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে। এরপরে অভিজ্ঞতা 7, কৃষি ও পরিবেশ, এখান থেকে 88 পৃষ্ঠা, 87 পৃষ্ঠা, 88 এবং 87 পৃষ্ঠা এখান থেকে দেখবা। এরপরে অভিজ্ঞতা 8, বিন্দু থেকে মহাবিশ্ব, এখান থেকে তোমরা অনুশীলনী বইয়ে 3 নং অধ্যায়ে যে প্রতিফলনমূলক আলোচনা রয়েছে সেখানকার প্রশ্নোত্তরগুলো এবং 3 নং অধ্যায়ে যে আলোচনা রয়েছে সেইটা, ঠিক আছে। এখানে অন্য বই থেকে আবার বলছে, অনুশীলনী বই থেকে, এবং 3 নং অধ্যায়ে প্রতিফলনমূলক আলোচনার প্রশ্নোত্তরগুলো আর কি, ঠিক আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা। আর তোমাদের যে কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো। এতক্ষণ তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।